অ্যান্ড আমাদের কাজ শেষ। এখন আমি সোজা একেবারে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই পাশ দিয়ে যেতে হবে আমাকে। শুধু র্যাব আর পুলিশের গাড়ি, আর ওই পাশে যেন কিসের জন্য একটা গাড়ি দেখলাম। এগুলো দেখলে আমার ভয় লাগতেছে, যদিও এগুলো গাড়ি ধরবে না, তারপরেও সার্জেন্ট তাই কিন্তু বেশি ধরবে। বাজারটা আরও বেশি ভয়ানক, সার্জেন্টে ভর্তি। আর রাজশাহী শহর বৃষ্টি হলে কেমন দেখতে লাগে আপনারা দেখতেই পাচ্ছেন। কি প্রাণমুগ্ধকর দৃশ্য হয় রাজশাহীর। গাছের যে সবুজ পাতাগুলো, এগুলো কিন্তু বেশি আরো সবুজ লাগতেছে বৃষ্টিতে। গাছের যে ময়লা ছিল পাতার উপরে, সেগুলো কিন্তু একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এভিএস যদি না থাকতো আমার গাড়িতে, আমি যে কতবার রাস্তায় পড়ে থাকতাম আমি নিজে জানতাম না। হা, এই রোডগুলো পাইলে আমার খুবই ভালো লাগে, মজা লাগে চালাতে বাইক। এগুলা কিসের বাস? এত ছাত্রছাত্রীদের জন্য যতদূর সম্ভব এগুলো রাখছে, না বাস স্ট্যান্ড তাও জানি না। আমাদের রাজশাহী কলেজ কত সুন্দর। আর এর কাজ যে করছে ব্রিটিশের সময়, পাকিস্তানি সময় করছে মনে হয়, মেবি 1873। হ্যাঁ, অসম্ভব গর্জিয়াস করে কাজ করছে। এখন ওইভাবেই আছে, একই রকম, একটুকু ভেঙে চলে যায়নি। এখানে আসলে অনেক বেশি ভিড় হয়, আমার ভালো লাগে না এই বাজারটা। তারপরেও বাজার ছাড়া আমি রাস্তা চিনি না যে পাশ পুশ দিয়ে যাবো। খুবই অসুবিধা হয়ে গেছে আমার জন্য। আমাকে রাজশাহী পুরো বায়োডাটা, মানে রাস্তার বায়োডাটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে, যাতে করে আমি সব চিপাচুপি দিয়ে চলতে পারি। আর দুপুরের সময় তো অনেক বেশি ভিড় হবে। এখন আমাকে যেতে হবে আবার কাটাখালী থেকে আমার মামা শ্বশুরের বাড়ি, তারপরে আবার আপনার ওইখান থেকে বাসায় 50-60 কিলোমিটার দূরে। যা ভাই যাও, তো দেরি লেট করে কে? এগুলা গাড়ি টাউন হবে 100-100। আর এই জ্যামটা আমার ভালো লাগতেছে না। যান যান যান। আহা, আমার শুধু হেলমেট পরলে এই মাথা চুলকায়, চোখের পাপড়ি চুলকায়, ভুরু চুলকায়, কি যে করবো ভাই অবস্থা। বাইক নিয়ে এই বাজারের ভিতরে চলা খুবই টাফ একটা ব্যাপার, ভালো লাগে না। প্রচুর জ্যাম থাকে সবসময়, সেই কারণে পুরো রাস্তা যদি ফাঁকা হতো না খুবই ভালো হতো। হ্যাঁ মরছি। মরছে রে। ওইখানে একটা সার্জেন্ট ছিল, থামতে বললো মনে হয় মেবি, কিন্তু থামার সময় নাই ভাই। আমার ড্রাইভিংও নাই, আমার লাইসেন্সও নাই, সর্বোচ্চ বড় ভয়। আর যে সার্জেন্ট দেখবে আমার এই স্টাইল দেখলে বুঝতে পেরে যাবে যে আমার কাছে কিছুই নাই। আর আমার গাড়ির পিছনে দেখেই থামতে বললো, যত সম্ভব করে ডাকলো, কিন্তু সমস্যা নাই, চলে আসছে। এখন যদি সামনে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে চলে যাবো। অটোগুলো এক পাশ থেকে সবচেয়ে ভালো হতো, আর থাকতে থাকতে একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়, আর বেটারা।
রাজশাহী বৃষ্টির পরে একবার অসম লাগতেছে রাজশাহীকে, আরো ফুলগুলো একটু পানি পেয়ে আরো ফুটে উঠছে। শালা